আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব সবথেকে বেশি স্বাদের মুরগির মাংসের রেসিপি। নরমালি কিন্তু মুরগি মাংস আমরা কম বেশি সবাই রান্না করে থাকি। আজকের রেসিপিতে আমি আপনাদের সাথে কিছু টিপস অ্যান্ড ট্রিট শেয়ার করব, যেটা ফলো করলে আপনাদের মুরগি মাংসের রান্নাটা সবথেকে বেশি টেস্ট হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। রান্নার রেসিপি বাই শারমিন, আমি শারমিন আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন আরও একটি রান্নার রেসিপি, দেশি মুরগির মাংস রান্না। নতুন রেসিপি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে আমি প্যানে তেল গরম করে নিয়েছি, এরপরে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচো, রসুন বাটা, আদা বাটা, ধনিয়া গুঁড়া, জিরা বাটা, লবণ, দারচিনি, এলাচ, গোলমরিচ, লবঙ্গ, তেজপাতা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া সবগুলো আমি পরিমাণ মতো দিয়েছি। এখানে ঝাল আপনারা যদি বেশি খান তাহলে একটু বেশি পরিমাণে ঝাল দিবেন। আমি এখানে 2 চামচ ঝাল দিয়েছি, 1 চামচ হলুদের গুঁড়া দিয়েছি আর লবণ পরিমাণ মতো। সব কিছু দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা যত ভালোভাবে কষানো হবে তরকারির স্বাদ কিন্তু ততই ভালো আসবে। পানিটা শুকিয়ে তেলটা ভেসে আসার আগ পর্যন্ত আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেশি মুরগিটা। আমি এখানে একটা দেশি মুরগির মাংস নিয়েছি। মাংসটা আমি আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে দেশি মুরগি রান্না করব, আপনারা চাইলে সোনালী মুরগিও রান্না করতে পারেন, খেতে কিন্তু একই রকম স্বাদ হবে। সামান্য পরিমাণ পানি দিয়ে আমি মুরগির মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব। অল্প পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে মুরগির মাংসটাকে। আমি এখানে 10 থেকে 15 মিনিট সময় নিয়ে মুরগির মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। যেহেতু এটা দেশি মুরগি, এটা রান্না করতে অনেক সময় লাগে। ব্রয়লার মুরগি অল্প সময়ে রান্না হয়ে যায়, কিন্তু এটা কুক হওয়ার জন্য অনেক বেশি সময় লাগে। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দেব, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে। এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য শারমিন আক্তার পেজটিকে অবশ্যই ফলো করবেন। আজকের এই মুরগিটার পেটের মধ্যে ডিম ছিল, এখন আমি ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে আমি আরও কিছুক্ষণ এটাকে ভালোভাবে কষিয়ে নিব। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম রাখবেন, মাঝে মাঝে সামান্য নেড়েচেড়ে দিতে হবে। খেয়াল রাখবেন যাতে পানিটা শুকিয়ে মাংসটা নিচ থেকে ধরে না যায়। এই মুরগির মাংসটা রান্না করতে আমার সময় লেগেছিল 30 থেকে 35 মিনিটের মতো। মাংসটা প্রপারলি কুক হওয়ার জন্য পানির দরকার, ঠিক যতটুকু ততটুকু পরিমাণ পানি আপনারা এখানে অ্যাড করবেন। আমি এখানে পানিটা গরম করে নিয়েছি। গরম পানি দিলে এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়, সেজন্য অবশ্যই আপনারা গরম পানি দিবেন। মুরগির মাংসের মধ্যে আমি 3-4টা আলু কেটে দিয়েছি। যেহেতু এটা দেশি মুরগি তাই একটু ঝোলঝোল হলে ভালো লাগে খেতে। আর ব্রয়লার মুরগি যখন রান্না করবেন তখন আপনারা ঝোলটা একদম শুকিয়ে ফেলবেন। আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছি। গুরুত্বপূর্ণ টিপস হলো, আমি যখন মাংসটা রান্না করেছি তার আগে আমি একটা মশলা বানিয়ে নিয়েছিলাম। মশলাটায় দিয়েছিলাম ধনিয়া, জিরা, লবঙ্গ, দারচিনি, এলাচ, গোলমরিচ, তেজপাতা। এগুলো আমি ভালোভাবে ভেজে গুঁড়ো করে নিয়েছি। রান্না শেষ হওয়ার 5 থেকে 7 মিনিট আগে এই মশলার গুঁড়া 1 থেকে 1.5 চামচ দিবেন, দেখবেন খাবারের স্বাদ দ্বিগুণ হয়। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।